হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল বেচুর লাইফ অবভিয়াসলি খুশির সংবাদ, আনন্দের সংবাদ, মন পুলকিত করে দেওয়ার মতো সংবাদ বলে 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 যে প্রচারটা করছিল, তো অবশেষে সেটার অবসান ঘটল। না, প্রথমে আমরাও বুঝতে পারিনি, কিন্তু পরে যখন এসডিও কোর্ট কথাটা ইউজ করলো না, তখনই সবটা পরিষ্কার হয়ে গেছে। একটা জিনিস তোমাদের ফার্স্ট ক্লিয়ার করে দিই, এটা তো এই যে একটা জয় বলতে চাইছে না ওরা, যে কেসটা ওদের ফরে গেছে, ডিসমিস হয়ে গেছে, কেউ একজন অ্যাবসেন্ট থাকার জন্য কেসটা চললো না। একটা না, টিনু না যাওয়ার জন্য হলো না। তা সেটা হলো না কবে? যেদিন ডেট ছিল, অর্থাৎ গঙ্গা পুজোর দিন ডেট ছিল, তো বৃহস্পতিবার, থার্সডে, গতকাল। তো সেই দিন ওরা জানতে পেরেছে যে কেসটা ডিসমিস হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃহস্পতিবারের অনেক আগে থেকেই এরা কিন্তু, অর্থাৎ বেচু, এরা বললে ভুল হয়ে যাবে, বেচু কিন্তু খুশির সংবাদ আছে, খুশির সংবাদ আছে বলে প্রচার চালিয়ে যাচ্ছে। তাহলে দিনটা আসার আগেই ও জানলো কি করে কেসটা ডিসমিস হয়ে যাবে? প্রথম প্রশ্ন। ঠিক আছে, এইবার যখন বৃহস্পতিবার এলো, সারাদিন গেল, রাত্রিবেলা যে লাইভে এলো সেখানে এসে কথাগুলো বললো, সেটা জাস্টিফাইড, যে আমার সারাদিন আমি গেলাম একটা জায়গায়, কাজ করলাম, এবার কাজের ওই রেজাল্টটা এটা এটা আমি তোমাদের জানাচ্ছি, সেটা জাস্টিফাইড। কিন্তু কাজটা ঘটার আগে বিগত দিনগুলোতে কি করে বলতে পারছে যে একটা খুশির খবর আছে তোমাদের জন্য, যে তোমাদের দিল খুশ হয়ে যাবে? এইখানে সন্দেহ লাগে না তোমাদের? আমার লেগেছে। ঠিক আছে, সেই জন্যই আমি বলে দিচ্ছি, এই যে খুশির সংবাদ, কেউ বলছে যে আমার ফরে গেল, আবার অন্য একজন বলছে আমি করে দিলাম, আমি ব্যাপারটা ঘটালাম। আসলে এরা কেউই কিছু করেনি। আসল যে করেছে সে এইসবের মধ্যে থাকতে চায় না, অর্থাৎ মা নিজেই ব্যাপারটা সম্ভবত ঘটিয়েছে। অনেক কিছু খবরের থেকে এইটুকু অনুমান করে নিতে পারি যে এই ব্যাপারটায় এরা কিছুই করার ক্ষমতা রাখে না। হ্যাঁ, আমি আজকে পারলাম না, আবার ডেট, আমার আজকে এই অসুবিধা, আবার ডেট, আমার ছেলের অসুস্থ, আবার ডেট, এটা হতে পারত। কিন্তু আমি কেসটা ডিসমিস করে দিলাম, এটা এদের হাতে নেই। ঠিক আছে, নেই। কাজে কেউ একজন এখানে অপর দিক থেকে সাহায্য না করলে ওদের এই আনন্দটা বা এই আনন্দ সংবাদ দেওয়ার মতো ক্যাপাবিলিটিই ছিল না। ঠিক আছে, আচ্ছা এইবার বলি, এটা আনন্দ সংবাদ ওরা বলছে কেন, আমার মাথায় আসছে না। এটা তো কোনো ছেলে নেবার কেস নয়, অর্থাৎ ছেলেকে নিয়ে চলে যাব এমন কোনো কেস নয়, শুধু ছেলেকে দেখার কেস বা একটা পারমিশন পাওয়ার কেস, যে আমি আমার ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, সেইটা। তো সেইটার জন্য মানে সেইটা আপাতত ডিসমিস হয়ে গেলেও ভবিষ্যতে হবে না এমন কথা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক আছে, আজকের জন্য জিনিসটা ডিসমিস হয়ে গেল, আবারও কিন্তু হতে পারে, আবারও কিন্তু মা ইচ্ছা প্রকাশ করতেই পারে। কাজে একেবারে গোপদে আনন্দ নিয়ে একেবারে বেচু বসে পড়েছে, আমি জিতে গেলাম, এইবার আমার আর কোনো চিন্তা নেই, এরকম কথাও বহুবার বলেছে, বহুবার বলেছে, বলে 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 গলার রক্ত তুলে ফেলেছে, কিন্তু সেই অনিশ্চয়তায় ওই ভুগেছে। এবং প্রতিটা কথায় যখনই অবচেতন মনে কথা বলেছে, সেগুলো কিন্তু ওর মুখ দিয়েই বেরিয়েছে, যে আমি এত দুশ্চিন্তায় ছিলাম, আমি ওইখানে দৌড়াদৌড়ি করেছি। গতকালকে লাইভেও বলেছে যে আমি জানতাম ছেলে নেবে না, অথচ আমি, তোমরা বলবে আমি তো দৌড়াদৌড়ি করেছি, মানে জ্ঞানের নারী কিরম টনটনে। তার জন্যই আমি বলতে চাইছি, আমি একদম সেফ থাকতে চেয়েছি, যাতে কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর না থাকতে পারে। কথাটার কোনো মিনিং আছে? আমি জানছি আমার এই জিনিসটা কেউ নিতে পারবে না, অথচ আমি সেই জিনিসটা ভল্টে রাখার জন্য দৌড়াদৌড়ি করছি। অদ্ভুত ব্যাপার না? যাই হোক, এটা মানে ভিউয়ার্সদের খাওয়াবার জন্য বলা, যে আমি অনেক কিছু করে রেখেছি, আমার অনেক কিছু করার ক্ষমতা। একটা কোর্টের মানে রায়, মানে উকিলদের কথা যে ঠিক করে শুনে বুঝে দর্শকদের বোঝাতে পারে না, সে বুঝবে অনেক কিছু। অবাক না? যে কিনা অন্যের কথায় চলে, অন্যে যেটা বলে দেয় সেটাই সে এখানে বকবক করে, সে বোঝাবে ভিউয়ার্সদের তার মনের কথাটা, অ্যাকচুয়াল রায়টা। যাই হোক, এটা তো ওর দোষ নয়, আমরা জানি যে ও অশিক্ষিত, ওর মাথায় গোবর পোড়া আছে, ওর বুদ্ধির অভাব আছে, তার জন্য লোকের কথাই ওর মুখে বসিয়ে ওকে বলতে হয়। কিন্তু তা সত্ত্বেও লাফাবে। খুঁজছে এসে টেপির গুণমুগ্ধ ভিউয়ার্সরা কোথায়, সেই সব ক্রিয়েটাররা কোথায়? কি যেন বললো বেশ একটা, ভোতামুখ ভোতা হয়ে গেল, না থোতামুখ ভোতা হয়ে গেল কথাটা হয়, ভোতামুখ ভোতা হয়ে গেল কথাটা হয় না। আচ্ছা, এখানে কার থোতামুখ আর কারই বা ভোতা হবে, আর কেই বা করবে? কার এত ক্ষমতা? বেচুর ক্ষমতা আছে? এই যে বেচু এত বকবক করে, এই বকবকটাও করতে পারে শুধুমাত্র টিনু চুপ আছে বলে। আজকে যদি টিনু ওর এগেনস্টে গিয়ে ওর প্রতিটা কথার উত্তর অপরপক্ষ থেকে দিত, আজকে বেচু এত বকবক করতে পারতো? তারপরেও বলবে মুখ আছে নাকি বলবে, মুখ আছে নাকি বলবে, আরে ওর মুখ থাকলেও বলবে না, কারণ তোর মতো ওর সস্তা নয়।
তোর মতো বাজারের পটল পেঁয়াজ আলুর মতো বিক্রি হয় না। তুই ওকে পটল পেঁয়াজ আলু মনে করতে পারিস, কিন্তু ও তোকে সেটাও মনে করে না। অর্থাৎ তুই একটি নিকৃষ্ট জীব, ঠিক আছে, যেটা কিনা তোর বাবা মার কাছে দামি। যাই হোক, সে ছেড়ে দে। তোর ছেলে তুই তোর কাছে রাখতে পেরেছিস, মানে একটা কিরকম অমোক আনন্দে লাফাচ্ছিস, মানে তোর এই ভয়টা ছিল যে তোর ছেলে তোর কাছে নাও থাকতে পারে। যেই মুহূর্তে মাকে দেখবে তোর ছেলে হয়তো মামা করবে, এই ভয়টা তোর মনে ছিল। তার জন্য তোর ছেলেকে লুকিয়ে রাখার জন্য, মাকে সরিয়ে রাখার জন্য এই দৌড়াদৌড়ি ছোটাছুটি তোকে করতে হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখ, একটা জিনিস বোঝ, আজকে তুই যাই হোক ওয়াইটি দুনিয়ায় বসে তোর কেরামতি কেল্লাফতে ইত্যাদি দেখাতে বলতে পারছিস, কিন্তু একটা সময় এমন তো আসবে যেদিন তোর ছেলে তোর মাথা ছাড়াবে। ছাড়াবে তো? আচ্ছা, তোর বোঝানোর বাইরে গিয়ে সে বুঝতে শিখবে, সেরকম দিনও তো আসবে। তোর মতোই তারও হাত পা বাড়বে, সেরকম দিনও তো আমরা ভবিষ্যতে দেখতে পারি। তারও বন্ধু বান্ধব হবে। আবার যেহেতু তুই ওয়াইটিতে বাস করিস, এই যে এত ঘটনা, এত সিচুয়েশন, লুকোনো তো থাকবে না। তাকে পক্ষিতে টের পাবে না এমনও তো নয়। কোনো না কোনোভাবে তোর ছেলের কানে মাথায় ঢুকবে জিনিসগুলো। জানি তোরা ব্রেন ওয়াশ করবি, যেভাবে তোর বাবা মা ব্রেন ওয়াশ করেছে তোর দিদির ঘটনা নিয়ে তোর। কিন্তু তুই শেয়ানা মাল, তুই কিন্তু জানিস তোর দিদির সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুই কেন এখানে চুপ আছিস? তুই জানিস এতে চুপ থাকলে তোর ফায়দা। কাজে দিদির প্রতি অন্যায় হয়েছে, হোক গিয়ে, দিদির কাছ থেকে যা নেবার সেটা তো নেওয়া হয়ে গেছে, বাদ বাকি তো ইতিহাস, ঠিক আছে। আর এই ছেলের ব্যাপারটা কি হতে পারে সেটা তুই আপাতত ধারণা করতে পারছিস না, মানে তোর মগজে ওইভাবে ঢুকবে না। তুই শুধু টিনুকে কিভাবে অপমান করবি, টিনুর সাপোর্টারদের কিভাবে অপমান করবি, সেইগুলো তুই ভাবতে ব্যস্ত। কিন্তু তোর জন্য তোর ভগবান আর মানে আলাগই কিছু লিখ রাখা হয়, সেটা সম্বন্ধে তুই ভাবতেও চাইছিস না। দেখ, আমরাও জানি না, তুইও জানিস না, কেউ জানে না, কিন্তু আমরা এইটুকু আন্দাজ করতে পারি, ঠিক আছে। দিদিকে ছেড়ে দেওয়া অন্য জিনিস, কিন্তু একটা বাচ্চা যখন বড় হয়ে জানবে তার মায়ের সম্বন্ধিত সমস্ত ইতিহাস, হ্যাঁ তুই যতটা জানাবি সেটা তো জানবেই, তার বাইরেও তো জানবে। এরপরে তার মগজ কি বুঝবে সেটা বোঝার মতো ক্ষমতা তোর আছে কিনা আমার জানা নেই। আর ভগবান বলে যদি কোনো জিনিস থাকে তো অবভিয়াসলি সে তার কেরামতি দেখাবে, এবং তখন তখন তুই কি করবি? কে তোকে বাঁচাবে? এবং সেটাই হবে তোর সঠিক সময়ে সঠিক পাওয়া। আজকে তোর গায়ে বল আছে, জোর আছে, তুই লাফিয়ে ঝাঁপিয়ে তোর ছেলেকে আগলে রাখতে পারছিস, কিন্তু একটা সময় তোর কিন্তু বল ক্ষয় হবে, তোর কিন্তু দেহ সেইভাবে আর কাজ করতে পারবে না। সেই সময় যদি তোর একমাত্র হাতের বল বা বলতে পারিস তোর বংশধর যদি এমন কিছু করে যখন কিনা বলে না এতদিন তো আমি তোমার সঙ্গে থেকেছি, এইবার আমি আমার মাকে চাই, তখন কি হবে? যাই হোক, অনেক কিছুই হবে, অনেক কিছুই হতে পারে, অথবা তোর ছেলে তোর মতো হতে পারে, হতেই পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু এইখানে তোর ছেলের তোর মতো করার ব্যবহার করার কোনো আর কি সম্ভাবনা থাকছে না, কারণ ও জানে বাবার যা আছে সে তো আমারই আপাতত, যদি না তুই কোনো 2 নম্বরই করিস। আর মার যদি ভবিষ্যতে মা সিঙ্গেলই থাকে তো মার জিনিসগুলো তারই, বুঝতে পারছিস তো। তোর ছেলে যদি তোর মতো হয়, মানে লোভী টাইপ হয়, তাহলে কিন্তু সে মাকে কোনোভাবেই ছাড়বে না। সে মাকেও, মার কাছে গিয়েও মার সঙ্গে থাকার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছিস। এরকম জায়গায় যদি তুই থাকতি, তুই কি করতি? যে বাবার তো আছেই, এবার মারও না জানি কত আছে, তাহলে মার সঙ্গেও সখ্যতাটা বজায় রাখা উচিত। অর্থাৎ এই ভুল কাজটা কখনো করা উচিত না। কাজে বাবা তো বাবার জায়গায় থাকবেই, আমার এটাও থাকবে, আমার ওটাও হবে, বুঝতে পারছিস তো আমি কি বলছি? মানে তোর মতো তোর ছেলে 50% তোর গুণ কি পাবে না সেটা বলছি, ঠিক আছে। এইবার যদি আর বাকি 50% গুণ তোর ছেলে তোর ছেলের মায়ের কাছ থেকে পায়, তাহলে তো সে বেশি কথা বলবে না, সে কাজে করে দেখাবে। কাজে বুঝতে পারছিস তো কি হতে পারে। যাই হোক, এত লম্ফঝম্প করিস না, কারণ তোদের বাড়িতে এমনি প্রচুর হনুমানের দল ঘুরে বেড়ায়। তারপরে তুই যদি এত লম্ফঝম্প করিস তো তারা তো তোকে ওদের দলের কেউ ভেবে নেবে, তাই না? কাজে এই ধরনের লম্ফঝম্প না করে তোর বউ যেটা তোর জন্য আপাতত ছেড়ে দিয়েছে সেটাকে নিজের জয় ভাবার কোনো কারণ নেই। সে যদি আজকে কোর্টে উপস্থিত থাকতো তাহলে কি তুই এই লম্ফঝম্প করতে পারতি না তো। কাজে সেইটা ভেবে অন্তত একটুখানি চুপ থাক, বেশি লাফাস না, কারণ কারোর কোনো সময় মতি ঘুরে যেতে 2 মিনিট, ঠিক আছে। এই যে মুখের হাসিটা মিনিটে মিলিয়ে যেতে পারে, তারপরে তো তোর মানে তোকে মাথায় তোলার লোক কিছু আছে, হ্যাঁ তাই না? কারণ দেখ, তোকে বাচ্চার ব্যাপারে নিশ্চিন্ত করে আপাতত মাথায় ঠান্ডা করে রাখছে, ঠিক আছে, কিন্তু কেস অর্থাৎ ডিভোর্সটা তোকে কিন্তু কিছুতেই হতে দেবে না। কেন দেবে না? তাহলে তুই যদি তার হাত থেকে বেরিয়ে যাস, তার জন্য তুই ডিভোর্সটা পাবি না, এটা তুই নিশ্চিন্ত। কারণ আমরা এটা শুনলাম একজনের লাইভে যে ডিভোর্স কিসে, এখন অনেক কেস হতে চলেছে। তার মানেটা কি? তুই আবার বড় বড় ওই কি বলে ওটাকে, হরিণঘাটার
মুরগি হতে চলেছিস আমার মনে হচ্ছে, কারণ তোকে দিয়ে এখন অনেক কেস করাবে, মানে তোর থেকে অনেক খসাবে, বুঝতেই পারছি, একেবারে বুঝতে পেরেছি, একদম ব্রয়লার মুরগি তুই একেবারে, নানানভাবে নাদুস নুদুস করে তোকে জবাই করবে, বোঝা যাচ্ছে একদম। তো ভালো ফাপড়ে পড়েছিস, হ্যাঁ, তারপরে আবার লাফাচ্ছিস আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, আমার ছেলে আমার কাছেই থাকবে। তোর ছেলে তোর কাছে থাকবে না তো কোথায় যাবে? ওটা তো বলতে গেলে তার মাই ওই বাড়িটা তোকে দান করেছে তার ছেলে থাকার জন্য, বুঝতে পেরেছিস তো? তুই আর কদিন, তুই তোর বাবা মা কদিন, বেশি দিন তো না, তারপরে তোর ছেলেই তো ওই জমি সম্পদ নিয়ে ভোগ করবে, এইটা তো ভাব। তোরা যে বেশি দিন নো সেটাও ভাব, ঠিক আছে? প্লাস তোর মার তো এখন ভালো রোগ ভোগ হয়েছে, কাজে তাকেও তো তুই সেভাবে রিলিফ দিস না, কাজে সেও আর কদিন, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তুই মার যে কতটুকু খেয়াল রাখিস বুঝতে পারছি। হ্যাঁ, তোর বাবা লং লাস্টিং। এখন দেখ, আমি বললেই তো হবে না, মানে মানুষ আজ আছে কাল নেই, কাজে এইখানে ভবিষ্যতে রাজটা করবে কি? টিনুর ছেলেই তো, তোর ছেলে হলেও টিনুর ছেলে নামটা তো কোনোদিনও যাবে না। কাজে ভবিষ্যতে যদি সে ভাবে যে এই বাড়িতে কেউই নেই, হ্যাঁ, সেখানে আমি এখন আমার মাকে নিয়ে এসে রাখি, তাহলে কেউ কি কিছু বলতে পারবে? এই যে ম্যান্ডি তার মাকে নিয়ে এখন বাবার বাড়িতে রাখছে, সেটা আর ম্যান্ডির বাবার অনুপস্থিতিতেই তো রাখছে, ঠিক আছে? তাহলে এখন আর বাবা এসে কিছু করতে পারছে যে না আমার বাড়িতে থাকা চলবে না? পারছে না তো। কাজে সময় না সব জিনিসের উত্তর দিয়ে দেয়। কাজে এরকম লাফাস না, এরকম লাফান জাপান করিস না। কেস খামারি নিয়ে তুই আনন্দ পাচ্ছিস, পা, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কেস খামারি, উকিল কেস, এসবের বাইরেও কিন্তু অনেক জিনিস ঘটে যেগুলো কিনা মানুষজন বুঝতেই পারে না। হ্যাঁ, অতর্কিত অভাবনীয় জিনিস ঘটে, বিশ্বাস কর। কারণ আমার জীবনে এমন অনেক জিনিস ঘটেছে, মানে যেগুলো আমি চিন্তাই করিনি এটা হতে পারে আমার সাথে, কিন্তু হয়েছে। হ্যাঁ, ভালো জিনিসের কথাই বলছি, মানে আমার চিন্তার বাইরে হয়তো আমি সেই জিনিসটা করব বা এই জিনিসটা আমার লাইফে আসবে, এটা আমার মানে প্ল্যানিংয়েই ছিল না, কিন্তু এমনভাবে হয়েছে। এবং এটা আমার জীবনে খুব বেশি বেশি হয় যে আজকে জানলাম কালই জিনিসটা হয়ে গেল, এরকম, মানে সময় নেই, সময় পাই না, কিন্তু জিনিসটা যেটা হয় ভালো হয়। খারাপ হলে বলতাম অন্যরকমভাবে, কিন্তু খারাপ হয়নি কোনো দিনও, সত্যিকারের। এটা মানো ইয়া না মানো, সেই জন্য না আমি ভাগ্যকে খুব মানি। আর হ্যাঁ, তুমি একটা প্ল্যানিং করে তো চলবে, এটা চলতেই হয় মানুষকে, কিন্তু এই প্ল্যানিং করে চলতে চলতে কিছু প্ল্যানিংয়ের বাইরের জিনিসও হয়ে যায়, এবং তখন যখন সেটাকে নিয়ে ভাবি না, ভাবি যে না যেটা হয়েছে সেটা আমি যেটা ভেবেছি তার থেকে আরও বেটার হয়েছে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি এত কিছু নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। আজকে টিনু একটু সরে গিয়ে আলাদাভাবে নিজেকে তৈরি করতে চাইছে, ঠিক আছে? ফিরে আসবে না এটা কিন্তু কেউ দাওয়া দিয়ে বলতে পারে না। ওকে একটু ছেড়ে ওকে আমরা রিলিফ দিচ্ছি যে না, ও যেভাবে আছে থাকুক, ওকে নিয়ে আলাপ আলোচনা করার দরকার নেই। তারপর আস্তে আস্তে যখন সময় হবে, কেউ বলতে পারে না যে ভোকাল নয় সে আবার ভোকাল হয়ে উঠবে না। আজকে টিনু চুপ আছে বলে ভবিষ্যতেও টিনু চুপ থাকবে? আজকে টিনুর যা বয়স ভবিষ্যতে কি সেই বয়স থাকবে? আজকে টিনুর যে অভিজ্ঞতা সঞ্চয় হলো ভবিষ্যতে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে টিনু আরও শক্তপোক্ত হয়ে ফিরবে না, রিটার্ন ব্যাক করবে না, প্যাভিলিয়ানে আবার আসবে না? এমন কেউ বলতে পারে না, কিন্তু সব কিছু হতে পারে। শুধু বেচুকে বলবো এত নিশ্চিন্ত হোস না, কারণ নিশ্চিন্ত হওয়ার দিন আসেনি। আর যদি তোর ডিভোর্সটা হয়ে যেত তাহলে বুঝতাম যে তুই একটা শান্তির জীবন পেতে পারলি, কিন্তু তুই এখনো যে মানে কুলে আছিস সেই কুলেই পড়ে আছিস। তোর কি হয়েছে? কিছুই হয়নি। ছেলে তোর কাছে ছিল, তোর কাছেই আছে, নতুনত্ব কিচ্ছু নেই। হ্যাঁ, ওর মাকে দেখতে হয়তো পাবে না, ঠিক আছে? আজকে এটাও তোদের চাওয়া নয়, হয়তো ভগবানই চাইছেন যে এখন যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, ভবিষ্যতে ছেলেটার জীবনে আরও ভালো কিছু হবে। হ্যাঁ, আমরা এটাই আশা করি যে বাচ্চা হিসেবে ছেলেটা যেন ভালো থাকে। তা এখন ভগবানের উপর তো কারোর হাত নেই, তাই না? তো ভগবানকে আমরা কেউ দেখিনি, তো আমরা সবসময়, আমি সবসময় আমার বাবা মাকেই ভগবানের আসনে বসিয়েছি, এবং আমি মনে করেছি আমি জীবনে যা হতে পেরেছি, যেরকম হতে পেরেছি, যেটুকু হতে পেরেছি, সবই তাদের কৃপায় করুণায় হতে পেরেছি। এবার তারা তো ভগবানেরই দান, তাই না? ভগবানকে আমরা দেখিনি, নিজের বাবা মাকে তো দেখেছি। কাজে এটাই মনে করি যে মা বাবা যে ডিসিশনটাই নেবে সেটা সন্তানের হিতের জন্যই নেবে। কাজে এইখানে টিনু যদি কিছু করে থাকে তো আমি মনে করি সে তার সন্তানের কল্যাণের জন্যই করেছে, যেগুলো নিয়ে বিপরীত পক্ষ হাসি ঠাট্টা করছে, কিন্তু ভগবান শেষ হাসিটা হাসবে, এটুকু আমি মনে করি। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অপকণ্ডটার সঙ্গে হেসো না প্লিজ, ওটা তো মূর্খ, জন্ম মূর্খ, তো তোমরাও কি মূর্খামি করবে ওর সঙ্গে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।